নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আমাদের এখানে গরম আসার আগে কিন্তু বর্ষা চলে আসে। দেখতেই পাচ্ছেন 2-3 দিন বৃষ্টি হয়েছে, একদম বাড়ি ঘরে কি অবস্থা। তো তার জন্য কিন্তু আমাদের তোলা উনুনের খুব দরকার। তো আজকে কোনো রান্না করব না, একটা তোলা উনুন বানাবো। এর আগে আমি মাটির হাঁড়িতে বা ফলের ঝুড়িতে, তারপর কড়াইয়ের মধ্যে বসিয়ে অনেক উনুন বানিয়েছি। আপনারা অনেক অনেক পছন্দ করেছেন এবং শেয়ার করেছেন। আজকে আমি উনুন বানাবো এই মাটির কলসির মধ্যে। হাঁড়ির মধ্যে অনেক উনুন বানিয়েছি, তবে কলসির মধ্যে এই প্রথমবার উনুন বানাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি এই উনুনের ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের উনুন বানানোর জন্য কলসিটা প্রথমে কেটে নিচ্ছি। আর তার জন্য আমি এখানে একটা প্লেট নিয়েছি আর নিয়েছি একটা বাটি। তো এই দুটো দিয়ে দাগ করে কেটে নিচ্ছি। কলসিটা যতটা সম্ভব এই তারকাঠি দিয়ে কিন্তু কেটে নিতে হবে, আর বেশি জোরে আঘাত করলে কলসিটা ভেঙে যাবে। অনেকটা সময় আর অনেকটা ধৈর্য নিয়ে দাগ কেটে নিয়েছি। দেখুন অনেকটাই ছেড়ে গেছে। এবারে আস্তে আস্তে ছাড়ানোর চেষ্টা করব। উনুনের ভেতরটা বানানোর জন্য গোল করে কেটে নিয়েছি। এবার মুখটা বানাবো, আর তার জন্য দেখুন একটা বাটি নিয়েছি, বাটি দিয়ে গোল করে দাগ কেটে নিচ্ছি। এটা খুব সাবধানে করতে লাগে। এটার দাগও কেটে নিলাম। এবার আস্তে আস্তে ঘষে ঘষে ছাড়িয়ে নেব। হাঁড়ির মুখটা মোটামুটি করে ছাড়িয়ে নিয়েছি, আর বেশি বাকি নেই। মুখটা ছাড়িয়ে নিলে উনুনটা বানাতে কিন্তু আর বেশি সময় লাগবে না। কলসিটা কেটে নিয়েছি, আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। মনে হচ্ছে এখানে ইটা বসিয়ে দিলে রান্না করা যাবে। এবার মাটি বসিয়ে নিচ্ছি। মাটি মাখার জন্য দেখুন এখানে আমি খড় কেটে নিয়েছি একটুখানি, আর গোবর নিয়েছি, আর সঙ্গে নিয়েছি একেবারে আঠা মাটি। এবার মাটিটা খুব ভালো করে মেখে নেব। মাটিটা খুব সুন্দর করে মেখে নিয়েছি, এবারে বসিয়ে নেব। আর প্রথমে আমি যাতে ছাইটা নিচ দিকে পড়ে না যায় তার জন্য এই হাঁড়ি ভাঙার যে টুকরোটা এখানে বসিয়ে দিচ্ছি। ভেতর দিকে একটুখানি মাটি দিয়ে দিলাম, এবার ওপর দিকটাতে দেবো।
মাটির কাজ একদিনে করা সম্ভব নয়, তাই আজকে মাটিটা বসিয়ে রাখলাম, একটু শুকিয়ে দেন, বাকি কাজটা একটু পরে করব। আগের দিন মাটির কলসিটা কেটে চারপাশে খুব সুন্দর করে মাটি বসিয়ে রেখেছিলাম। দেখুন, চারপাশে মাটি বসিয়ে রেখেছিলাম, অনেকটাই শক্ত হয়ে গেছে। এবারে উপরটার মধ্যে মাটির প্রলেপ লাগিয়ে নিচ্ছি, আর এতে করে সমান হবে। কয়েকদিন আগে আমি এই উনুনটা বানিয়েছিলাম, তো এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে একটু নষ্ট হয়ে গেছে। যারা আমার এই উনুনের ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখেননি, যদি দেখতে চান আমাদের চ্যানেলে গিয়ে কিন্তু দেখতে পারেন। মাটির প্রলেপ দিয়ে নিলাম, তবে মাটির কাজ একদিনে করা সম্ভব নয়, আস্তে আস্তে করতে হবে। এবারে উপর দিকটাতে একটু মাটি বসিয়ে নেব। মাটিটা উপর দিকে বসিয়ে দিয়েছি, এখন আর কিছু করা যাবে না, নরম আছে। তো একদিন শুকিয়ে যাক, তারপর বাকি কাজটা করে নেব। উনুনের উপরটায় মাটি দিয়ে দুদিন শুকিয়ে নিয়েছি, অনেকটাই শক্ত হয়ে গেছে। এবারে চেঁচে সমান করে নিচ্ছি। খুব সুন্দর করে চেঁচে নিয়েছি, এবারে মাটির প্রলেপ লাগিয়ে নেব। বানাও বানাও, উনান বানাও, বেশি করে বানাও। হরমুজ প্রণালী দিয়ে গ্যাসের জাহাজ আসুক বা না আসুক, উনান থাকলেই চলবে, তাই না? হ্যাঁ, আমাদের উনান চলবে। শুকিয়েছে বলে একটু ফাটা ফাটা মতো হয়ে গেছে, মাটির প্রলেপ লাগিয়ে নিচ্ছি, আবার সুন্দর হয়ে যাবে। সম্পূর্ণ উনুনে মাটির প্রলেপ লাগিয়ে নিয়েছি, এবার ইটা বসিয়ে দেবো। তবে আজকের ইটাগুলো কিন্তু একটু অন্যরকম করে বানাচ্ছি। আজকের ইটার জন্য এখানে আমি দেখুন ফুলের মতো পাপড়ি নিয়েছি, আর এই পাপড়িগুলো আগে একটা উনুন বানিয়েছিলাম, সেখানেই আমি দিয়েছিলাম, ওইগুলো রেখে দিয়েছিলাম, এই উনুনটাতে দিয়ে দিচ্ছি। এবারে এই ইটাগুলোর মধ্যেও মাটির প্রলেপ লাগিয়ে খুব ভালো করে লেপে নেব। আর মোটামুটি করে উনুনটা রেডি হয়েই গেছে, এবারে রোদে শুকিয়ে নিলেই হয়ে যাবে।
উনুনটা 4-5 দিন রোদে শুকিয়ে নিয়েছি খুব ভালো করে। আর দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে। যাই হোক, এখন কিন্তু গ্যাসের খুব সমস্যা চলছে। এই সময় সবারই একটা এরকম যদি উনুন থাকে তাহলে কিন্তু ভালোই হয়। আর এই উনুনটা আপনারা যদি চান মাটির মধ্যে গর্ত করে বসিয়েও রান্না করতে পারবেন, আবার যদি চান এই তোলা উনুন হিসেবে ব্যবহার করবেন সেভাবেও কিন্তু হবে। যাই হোক, আমার এই সহজ পদ্ধতিতে উনুন বানানোর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।